চলেন আমার মায়ের হাতের কলিজা ভুনা ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করতেছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল আমার বাবা বাজার থেকে একদম টাটকা টাটকা কলিজা নিয়ে আসছে, আর সেটা এখন আমি আনপ্যাক করতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে সবগুলো কিন্তু কলিজা না, এটা হচ্ছে যাই কে কে চিনে না আসলে একটু কমেন্ট করবেন। এটা তিল্লি আর এটা হচ্ছে কলিজা, এই টুকরাটা হচ্ছে কলিজা আর একটা তিল্লি, আর একটা হচ্ছে যা ওটার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না গাইস, তোমরা যদি পারো অবশ্যই একটা কমেন্ট করবা। এখন আমি সবগুলা কলিজা টুকরো টুকরো করে কাটতেছি, আর এইটার কথাই তোমাদেরকে বলতেছি, যদি কেউ চিনো অবশ্যই একটা কমেন্ট করবে। আর সবগুলো অনেক ছোট ছোট করে পিস করতেছি। আজকের এই পিসগুলো আমার মা বলতেছে নাকি একদম ছোট ছোট হয়েছে। আমি বলতেছি হোটেলে তো আরো ছোট ছোট পিস করে। আমার মা আবার বলতেছে আমরা কি হোটেল নাকি, মানে একটু দুষ্টামি করে বলতেছে। আর এইদিকে আমার একদম কাটাকুটি শেষ। আর গাইস তোমরা বলো তো টুকরাগুলো সত্যি কি ছোট হয়েছে? এগুলো সুন্দর মতো মিডিয়াম টুকরা হয়েছে আমার মতে। তোমরা কি মনে করো অবশ্যই একটা কমেন্ট করবা। আর এখানে আমাদের মাটির উনানে একদম ভাত উতরাচ্ছে, আর এইদিকে সবগুলা ময় মশলা দেওয়া হচ্ছে, আর এগুলো হচ্ছে আদার টুকরা। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দেওয়া শেষ, এখন আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, তারপর অনেকগুলা রাঁধুনি রেডি মিক্স, তারপর অনেকগুলা জিরা বাটা। আমার আম্মু জিরা বাটা ছাড়া একদমই তরকারি রান্না করে না। তারপর বাটি জিরা, যে বাটিতে ছিল আর কি জিরা বাটা, সে বাটি দিয়ে একটু পানি দিয়ে দিল। আর আমার মায়ের হাতের রান্না সত্যি গাইস অনেক মজা। আর সবগুলা মশলা দেওয়ার পরে এখন দিয়ে দিল সয়াবিন তেল, আর এখন ভালো করে এগুলো মিক্স করবে। তো আমার মনে হয় মাংস হোক বা কলিজা ভুনা, এভাবে সব মশলাপাতি মিক্স করে বা ম্যারিনেট করে 30 মিনিট বা 15 মিনিট রাখার পরে তারপর এটাকে রান্না করলে সত্যি এটার টেস্টই অন্যরকম আসে। তো তোমরা কে কিভাবে রান্না করো জানি না, তো আমার মায়ের হাতের এই রান্নাগুলো সবার অনেক পছন্দ। তারপর অনেকক্ষণ লাড়াচাড়ার পরে তারপর দিয়ে দিল স্বাদ মতো লবণ, আবার একটু খাতা দিয়ে একটু পানি দিয়ে দিল, মানে খুন্তি দিয়ে একটু পানি দিয়ে দিল। আর এটাকে এখন ঘরে নিয়ে আসছি, আনার পরে একদম গরম মশলা দেওয়ার কথা ভুলে গেছি। তো এখন আমার ভাবি সবগুলো গরম মশলা দিয়ে দিল। আর এখন আমি কুকারটা অন করব, রাইস কুকার। তো গাইস রাইস কুকারে বাচ্চা এত কিছু রান্না করা যায় সেটা আমি জানতাম না, কারণ আমার বাবার বাড়িতে সব মানে প্রত্যেকটা ঘরে ঘরে একটা দুইটা করে রাইস কুকার আছে। কারণ আমার বাবার বাড়িতে রাইস কুকারে ওনারা সবকিছু রান্না করে, ওনারা তালও জাল দেয় রাইস কুকারে। গাইস বিশ্বাস করতো না, আমাদের শ্বশুর বাড়িতে আমাদের একটা রাইস কুকার ছিল, ওইটা মানে ইনটেক প্যাকেটে পড়েছিল, কারণ আমরা জানতাম যে হঠাৎ করে ভাতে রান্না করে। তো এত একটা মানে এটা গুরুত্ব দিই নাই যে এটার মধ্যে আসলে এত কিছু রান্না করা যায়। তারপর বাবার বাড়িতে দেখতেছি যে সবাই তাল জাল দিতেছে, ভাত রান্না করতেছে, মুরগি, পোলাও, মাংস সব ইত্যাদি ইত্যাদি সব রান্না করতেছে। তো ওটা দেখার পরে গাইজ আমি এখন রাইস কুকারে যা মন চায় তাও রান্না করতে পারি। তো তোমরা কে কে এটা জানো না অবশ্যই কমেন্ট করবা। আর এখানে কলিজা ভুনা কষানো শেষ, তারপর জল দেওয়া হলো। আর কথা বলতে বলতে তোমাদের সাথে, এবং জলটা অনেক গাঢ় হয়ে গেছে। আর মাংস মানে কলিজা ভুনার কালারটা দেখো গাইস, জাস্ট ওয়াও, অনেক সুন্দর। আর এখানে আমি গরম গরম ভাত বাড়তেছি গাইস, একদম আর তর্স হইতেছে না, কারণ অনেক লেট হয়ে গেছে। তো এখন ভাত নিয়ে আম্মুর সামনে একদম দাঁড়িয়ে আছি তরকারি দেওয়ার জন্য। আমার মা এখন আমার পাতে দিয়ে দিচ্ছে সবগুলা কলিজা ভুনা। গাইস আজকের কলিজা ভুনাটা সেই টেস্ট হয়েছে। আর এখন আমি গরম গরম ভাতের সাথে গরম গরম কলিজা ভুনা উপভোগ করতেছি, জাস্ট ওয়াও গাইস। আর এখন আমার মেয়ের মুখে এক নলা দিচ্ছি, আর দেখেন গাইস ও কি করতেছে, মানে গরম গরম, আমার কাছে গরম গরম খুবই ভালো লাগতেছে, কিন্তু ও গরম গরম একদম খেতে পারতেছে না, কিন্তু তাগাদা করতেছে ওর মুখে দেওয়ার জন্য। তো ওর মুখ দিচ্ছি, আমিও খাচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা দুইটা কমেন্ট করবা। আর আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।